আজকে আমি ডিমের কোরমা রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। দেখেন কি কি উপাদান নিলাম। এখানে 6টা ডিম নিয়েছিলাম, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আধা চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছিলাম, আর এখানে টক দই নিয়েছিলাম, আর এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে তরল দুধ ফুটান্ত আমি ঠান্ডা করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। এখন আমি একটা চুলার হাঁড়ি বসিয়েছি, এখন চুলাটা ধরিয়ে ফেললাম, গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এর মধ্যে আমি তেল অ্যাড করব। আমার হাঁড়িটা গরম হয়ে এসেছে। এখন আমি তেলটা নেড়ে চেড়ে চতুর্পাশে ছিটিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলো লাল হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। দেখেন, আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করব। আমি প্রায় এখানে 2.5 চামচের মতো দিয়েছিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সবগুলো উপাদান মিক্স করে ভেজে নেব আদা রসুনের পেস্টটা। তো আমার এটা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিব। আমি এখানে পুরা দিব না, অল্প পরিমাণ রেখে দিচ্ছি। আমি এই টক দইটা বাসায় তৈরি করেছিলাম। বাসার উপাদান দিয়ে আপনারা চাইলেও তৈরি করে নিতে পারেন। এখন পাত্রেতে রাখা মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষাতে হবে। কিছুক্ষণ পর আসলাম, এসে দেখি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন, উপরের দিকে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এখন তা হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে নেব। এর মধ্যে ডিমটা ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আসলাম, এসে আমি দেখলাম আমার এটা প্রায় হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদের।
দেখেন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি তরল দুধটা দিয়ে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আসবো। কিছুক্ষণ পর আসার পরে দেখেন নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদের। আমি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য কিছু চিনি অ্যাড করব। চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে চিনি দিলে কি আপনার স্বাদটা 3 গুণ বেড়ে যায়। আমি কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো। আমার প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে ফেলবো একটা পাত্রতে। এই যে একটা পাত্রতে নামিয়ে ফেলেছি, কত সুন্দর কালারটা এসেছে মাশাআল্লাহ। দেখেন আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আমি এখন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা এইগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিব। কত সুন্দর হয়েছে দেখেন কালারটা। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করেন। টাটা।